সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান নেতা সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন নূর আলা নূর দুজাহানের কান্ডারিয়া কায়নাম তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারা ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিটি কুরআনুল কারীম তেলাওয়াত করলো, পাঠ করলো, আবৃত্তি করলো, ফাস্তাজহারা এবং তদনুযায়ী আমল করল, কায়েম করল, ওয়াহাল্লা হালালাহু হালালকে হালাল মনে করলো, ওয়াহাররামা হারামাহু এবং হারামকে হারাম মনে করল, ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিটাই হচ্ছে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেছেন, শুধু তাই নয়, ওয়াশাফাআহু ফি আশরাতি ফি কুল্লি বাইতিন কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, ওই ব্যক্তিটি হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, ওই 10 জন ব্যক্তি যদি জাহান্নামী হয়, জাহান্নামের শাস্তিরত অবস্থায় থাকে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবেন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসুন আমরা ওই শিবানী মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করি, পাঠ করি, আবৃত্তি করি এবং তদ অনুযায়ী আমল করি। কুরআনুল কারীমের বিধিবিধানগুলো আমরা মেনে চলি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে কুরআনুল কারীমের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালিত করার চেষ্টা করি। আসুন আমরা সকলেই কোরআন পড়ি, কোরআন বুঝি, তদ অনুযায়ী আমল করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।